পুত্র পত্র পুষ্প ফল জল মোক্ষ মোরে দেয়, ভক্তির কারণে সে গ্রহণীয় দেয়, যত্ন করি মোরা ভক্ত যাহা কিছু দেয়। সন্তুষ্ট হইয়া লই ভক্তির প্রভায়, নিরপেক্ষ ভক্ত তুমি এ মোর নিশ্চয়। তোমার যে কার্যক্রম সব ভক্তি হয়, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তি মূল্য উপহারের প্রতি সংগ্রহ গ্রহণ করি। বুদ্ধিমান মানুষ হওয়ার পক্ষে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়ায় আবশ্যক। তার ফল শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবত ধাম লাভ করা যায়। এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ, এমনকি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিকে কোনো রকম যোগ্যতা ছাড়া এর অনুশীলন করতে পারে। এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবান শুদ্ধ ভক্ত হওয়া। কার কি পদমর্যাদা অথবা তার স্থিতি কি, তাতে কি কিছু আসে যায় না। পদ্ধতি এতই সহজ যে অকৃত্রিম প্রেম ভক্তি সহকারে এমনকি একটি পত্র অথবা একটু জল একটু ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবে। তাই কৃষ্ণজাত ভাবনা থেকে কেউই বাদ পড়তে পারেন না। কারণ এটি অতি সহজ সাধ্য ও সর্বজনীন, অত্যন্ত সরল পন্থার দ্বারা সচিন্তাময় জীবনে পরম পূর্ণতা লাভ করতে। এবং কোনো মূঢ় আছে যে সে কৃষ্ণ ভাবনায় লাভ করতে চায় না। কৃষ্ণ কেবল প্রেম ভক্তি চান, অন্য কিছু নয়। কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত থেকে এমনকি একটি পত্র গ্রহণ করেন। তিনি অভক্তের কাছ থেকে কোনো রকম নৈবেদ্য গ্রহণ করেন না, তার কারো কাছ থেকে কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ কিছুর। তবুও প্রীতি ও ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন। কৃষ্ণ ভাবনায় বিকাশ সাধন করার হচ্ছে জীবনের পরম সিদ্ধি। কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভক্তি। সেই কথাটি জোর দিয়ে ঘোষণা করার জন্য ভক্তি শব্দটি এই শ্লোকে 2 বার উল্লেখ করা হয়েছে। অন্য কোনো উপায়ে যেমন কেউ যদি ব্রাহ্মণ হয়, শিক্ষিত, বনিয়ে ধন বিত্তশালী হয় অথবা বড় দার্শনিক, তবুও তো তারা কৃষ্ণকে কোনো কিছু নৈবেদ্য গ্রহণ করতে অনুপ্রাণিত করতে পারে না। ভক্তির মৌলিক বিধান ব্যতীত কারো কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করতে গ্রহণ করাতে ভগবানকে কেউ অনুপ্রাণিত করতে পারে। ভক্তি হচ্ছে অহেতুক পন্থাটি হচ্ছে শাশ্বত, এটি পরম তত্ত্বের প্রীতি প্রত্যক্ষ সেবা সম্পাদন।